আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দ্বিতীয় অধ্যায় হলো অনুক্রম এবং ধারা নিয়ে। তো এখানে আমি শুরুতে 1 নম্বর প্রশ্নে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে বলা হলো, নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটিই নয়, কেন সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করতে হবে। তার মানে আমাদের এখানে প্রশ্নে যে অনুক্রমগুলো দেওয়া আছে, এই অনুক্রমগুলোর মধ্যে কোনটা সমান্তর, কোনটা গুণোত্তর, কোনটা ফিবোনাচ্চি, না কোনোটি, এই তিনটার কোনোটিই নয়, সেগুলো আমাদের এখানে যাচাই বাছাই করে দেখাতে হবে এবং আমরা এখানে ব্যাখ্যা সহ সেগুলো আলোচনা করব। তাহলে 1 নম্বর প্রশ্নের একে যেটা দেওয়া হলো সেটা হলো 2, 5, 10, 17 ... এখানে এই অনুক্রমটা আসলে সমান্তর কিনা এটা আমরা একটু যাচাই করব। তো সমান্তর অনুক্রম কাকে বলে? যে অনুক্রমের পরপর দুইটা পদের পার্থক্য বা বিয়োগফল বা অন্তর সমান হয় তাকে বলা হয় সমান্তর অনুক্রম। পরপর দুইটা পদ মানে কি? 5 থেকে 2 বাদ দিতে হবে, বিয়োগ করলে যা পাবো আমরা এখানে কত পাই? 3 পাই। আবার 10 থেকে আমরা কি করব? 5 বাদ দেবো, এখানে বিয়োগ করলে আমরা কত পাবো? 5 পাবো। আবার 17 থেকে আমরা 10 বাদ দেবো, বিয়োগ করলে কত পাবো? আমরা 7 পাবো। তো আমি কিন্তু তোমাদের সংজ্ঞায় বললাম যে অনুক্রমের পরপর দুইটা পদের পার্থক্য বা বিয়োগফল সমান হবে তাকে আমরা সমান্তর অনুক্রম বলবো। কিন্তু এখানে বিয়োগফল কিন্তু সমান নয়, এখানে 3, 5, 7 এগুলো কিন্তু ভিন্ন। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, এবার আমাদের কি করতে হবে? গুণোত্তর কিনা সেটা দেখতে হবে। এখন গুণোত্তর অনুক্রমের ব্যাপারটা কি? গুণোত্তর অনুক্রম হলো যে অনুক্রমের পরপর দুইটা পদের ভাগফল বা অনুপাত সমান হবে তাকে বলা হয় গুণোত্তর অনুক্রম। তাহলে এখানে ভাগফল, আমাদের অনুক্রমটা হলো 5, 2, 5, 10, 17 ... আমরা কি করব? পরপর দুইটা পদের এখানে ভাগফল নেব। 5কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল এখানে কি হবে? 5/2। আমরা কি করব? 10কে আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল পাবো 2। আবার 17কে আমরা ভাগ করব 10 দ্বারা, তাহলে এটা আমরা পাচ্ছি কি? 17/10। এই যে ভাগফল বা অনুপাত কিন্তু আমরা এখানে সমান পেলাম না, ভিন্ন ভিন্ন পেলাম। সেক্ষেত্রে এটা কি হবে? গুণোত্তর অনুক্রম নয়, বা অনুক্রমটি গুণোত্তর নয় লিখলেই হলো। এরপর আমরা যাব তাহলে ফিবোনাচ্চি কিনা সেটা একটু যাচাই করব। তাহলে এখানে আমাদের অনুক্রম হলো 2, 5, 10, 17। এখন ফিবোনাচ্চি অনুক্রমটা কি? ফিবোনাচ্চি অনুক্রম হলো কোনো একটা পদ তার পূর্বের দুইটা পদের যোগফলের যদি সমান হয় তাকে আমরা বলি ফিবোনাচ্চি অনুক্রম। এর অর্থ হলো আমি যদি এই 10 নিয়ে চিন্তা করি, এই 10টা হতে হবে কি 5 আর 2-র যোগফল 10 কিনা সেটা দেখতে হবে। কিন্তু 5 আর 2 যোগ করলে তো হয় 7, 10 তো আর হলো না। কারণ ফিবোনাচ্চি অনুক্রমের সংজ্ঞায় বলা হলো যে কোনো একটা অনুক্রমের যে কোনো একটা পদ তার পূর্বের বা আগের দুইটা পদের যোগফলের যদি সমান হয় তাকে আমরা বলি ফিবোনাচ্চি অনুক্রম। তো সেক্ষেত্রে এখানে এই অনুক্রমটি ফিবোনাচ্চি অনুক্রম নয়। তার মানে আমরা এখানে 2 + 5 সমান আমরা পেলাম 7। তাহলে আমরা এখানে বলতে পারি, আবার এটাও চিন্তা করতে পারি যে 5-এর সঙ্গে 10 যোগ করলে আমাদের কত হয়? 15 হয়, হতে হবে 17। সেক্ষেত্রে আমরা কিন্তু নিশ্চিত হলাম যে আসলে এটা ফিবোনাচ্চি অনুক্রম নয়। অতএব অনুক্রম। তো এইভাবে আমরা পরেরটাই যাব। তবে এখানে প্রশ্নে আরও একটা কথা বলল যে সাধারণ পদ নির্ণয় করো। তো আসলে সাধারণ পদ আমরা এখানে কিভাবে নির্ণয় করব? কারণ আমাদের তো কোনো অনুক্রমের ভিতরেই পড়ে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনো সাধারণ পদ আমরা পাবো না। তাহলে এখানে একটু লিখে নাও, যেহেতু পদ নেই, এইভাবে তোমরা লিখতে পারো। 2 নম্বরে যে
2 নম্বরে আমরা যে অনুক্রম দেখতে পাই সেটা হলো -2, 7, 12, 17। আমরা কি করব, এখানে শুরুতে আমরা 7 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত পাবো? আমরা 9 পাবো। 12 থেকে 7 বাদ দিলে আমরা কত পাবো? আমরা 5 পাবো। আবার 17 থেকে 12 বাদ দিলে আমরা 5 পাবো। তো এখানে কিন্তু আমরা পরপর দুইটা পদের বিয়োগফল কিন্তু সমান পেলাম না। তো সেক্ষেত্রে অনুক্রমটি পাবো। 12কে আমরা ভাগ দিলাম, এটাই পেলাম। আবার 17কে আমরা 12 দ্বারা ভাগ করলাম, আমরা এটাই পেলাম। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ভাগফল বা অনুপাত কিন্তু সমান নয়। অতএব অনুক্রমটি গুণোত্তর নয়। যদি যোগ করি তাহলে হয় আমাদের কত? +5। হতে হবে 12, কিন্তু আমরা পেলাম +5। আবার 7-এর সঙ্গে যদি আমরা 12 যোগ দেই তাহলে কত হয়? 19। হতে হবে কত? আমাদের এটা 17। এখানেও কিন্তু মিল পাইনি আমরা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব অনুক্রমটি ফিবোনাচ্ছি নয়। তাহলে এখানে একটু বলে দাও, যেহেতু নেই, -12, 24, -48, 96। আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল এখানে 12 পাবো, আর এখানে বিয়োগ করলে আমরা কত পাই? এখানে -24 পাবো, আর এখানে পাবো হলো 48। আসলে এখানে বিয়োগফল আমরা ভিন্ন রকম পেলাম, সেক্ষেত্রে আমরা বলতেই পারি অতএব অনুক্রমটি সমান্তর নয়। এবার 3 নম্বর প্রশ্নে যেটা দেওয়া হলো সেটা হলো -12, 24, 48, 96। আমরা যদি এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেই তাহলে ব্যাপারটা কি হয়? 36 পেলাম। আবার তৃতীয় পদ থেকে আমরা যদি দ্বিতীয় পদ বাদ দেই তাহলে এখানে কি পাই আমরা? 72 পেলাম, -72। আবার এখানে আমরা যদি 96 থেকে 48 বাদ দেই তাহলে 96 + 48, সেক্ষেত্রে আমরা এখানে পাই হলো 144। তো আসলে এখানে দেখো বিয়োগফল আমরা কিন্তু এখানে ভিন্ন রকম পেলাম, সেক্ষেত্রে আমরা এখানে বলবো অতএব অনুক্রমটি সমান্তর নয়। -24কে আমরা -12 দ্বারা ভাগ করব, তাহলে -2 পাবো। -48কে আমরা 24 দ্বারা ভাগ করব, -2 পাবো। 96কে আমরা 48 দ্বারা ভাগ করব, আমরা -2 পাবো। এই যে আমরা দেখো এখানে কিন্তু মানে অনুপাত বা ভাগফল কিন্তু সমান পেলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব অনুক্রমটি গুণোত্তর। এবার ফিবোনাচ্ছি কিনা আমরা সেটা একটু দেখব। এই দুইটা যোগ করে আসলে -48 এর সমান হয় কিনা, অর্থাৎ -12 + 24 হয়ে যায় হলো +12। তার মানে এটা কি? অতএব অনুক্রমটি ফিবোনাচ্ছি নয়।
অতএব সাধারণ পদ যেহেতু এখানে আমরা বের করব, কারণ আমরা এখানে গুণোত্তর অনুক্রম পেলাম, তাহলে এটার সাধারণ অনুপাত না, তো সাধারণ পদ বের করব আমরা। তো গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বের করার সূত্র যেটা হলো, সাধারণ পদ ar⁻n-1, এটা হলো তোমার গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ। তো সেক্ষেত্রে এখানে এটা হলো -12, অর্থাৎ অনুক্রমের প্রথম পদ হলো এর মান -12, আর আর এর মান হলো, তুমি যে এখানে ভাগ করলে বা অনুপাত বের করে নিলে, এটা হলো আর এর মান। এই যে -2 এগুলো হলো আর এর মান। তাহলে এখানে -2 হলো আর এর মান, আর n-1। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি যে -12 -2-র উপর পাওয়ার n-1। তো আমরা যদি এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিই, তো আসলে এখানে বিয়োগফল বা সাধারণ অন্তর কিন্তু আমরা ভিন্ন পেলাম। অতএব অনুক্রমটি, তাহলে এটাই থাকবে। আমরা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, এটাই থাকবে। তারপর তার মানে আর বের করার দরকার নেই। এখানে যদি তোমরা এটাও করতে চাও করতে পারো, এটাই থেকে যাবে। তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম যে এটা গুণোত্তর নয়। অতএব নেই। আবার আমরা কি করব, এই দুইটা যোগ করে 34 মিল হয় কিনা, মিল পেলাম। আবার এই দুইটা যোগ করে 55 মিল হয় কিনা, 55। তার মানে আমরা নিশ্চিত হলাম যে এটা ফিবোনাচ্চি অনুক্রম। অনুক্রমটি ফিবোনাচ্চি প্লাস fn, যেখানে n এর পরিচয় হলো, n হলো স্বাভাবিক সংখ্যা, n হলো স্বাভাবিক সংখ্যা। 5, -3, 9/5, -27/25। আমরা এখানে কি করব, আগে বিয়োগ করে দেখব। -3, -5, -8, 9/5, -3, তাহলে 9/5 +3। এখানে লসাগু করলে কি হবে, 5 হবে লসাগু। তাহলে 9 + 3 = 15, তার মানে কি 24/5। এই যে আমরা দেখতে পাই যে আসলে এখানে বিয়োগফল কিন্তু ভিন্ন রকম। সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব অনুক্রমটি পদ। তার মানে আমরা -3/5 পাই। 9/5 ভাগ হলো -3, তার মানে 9/5। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি -3/5। গুণোত্তর। তাহলে আমরা সাধারণ পদ বের করে নিই। সাধারণ পদ সমান ar⁻n-1। এখানে এ হলো তোমার 5, আর আর হলো তোমাদের -3/5। মান বসাও, এর মান 5, আর মান হলো -3/5, তার উপর n-1। এটাই হলো তোমাদের সাধারণ পদ। এখন যেহেতু আমরা একটা অনুক্রম পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমাদের পরের অনুক্রমটা না করলেও হয়। যেমন ফিবোনাচ্চি অনুক্রম কিন্তু এখানে না দেখালেও হবে। তারপরেও যদি আমরা দেখাই, তো সেক্ষেত্রে আমরা
একটু দেখাতে পারি এরকম যে আমরা 5 মাইনাস 3 9/5 27/25, তো সেক্ষেত্রে আমরা এই দুইটা যোগ দেবো। 5 আর -3 যোগ দিলে কত হয়? 2 হয়। আমরা কিন্তু 9/5 এর সমান পাইনি। আবার যদি -3 প্লাস 9/5 আমরা যোগ দেই তাহলে আমরা কত পাই? প্লাস 9/5, তাহলে -6/5। তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম যে অনুক্রমটি ফিবোনাচ্ছি নয়। ছয় নম্বর প্রশ্নে যে অনুক্রম দেওয়া হলো 1/3, 2/3, 4/3, 8/3, আমরা এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেব, তাহলে লসাগু হবে 3, 2 - 1, 1/3। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দেব, তাহলে 4 - 2, 2/3। এই যে আমরা এখানে কিন্তু দুটা দুই রকম পেলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব অনুক্রমটি, তোমাদের যে কোনো দুইটা অনুপাত বের করলেই হবে, সবগুলো না করলেও হয়। অনুক্রমটি সমান্তর নয়। এরপর আমরা কি করব? দ্বিতীয় পদ হলো আমাদের, দেখো এবার খেয়াল করো, দ্বিতীয় পদ হলো 2/3, ভাগ হলো প্রথম পদ, তাহলে আমরা ভাগ থেকে গুণে যাব, তাহলে 2। তৃতীয় পদ হলো 4/3, ভাগ হলো 2/3, আমরা 4/3, আমরা এটা গুণে যাব 3/2, তাহলে এখানেও 2 পেলাম। আর করার দরকার নেই, আমরা যেহেতু দুইটা একই পেলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব অনুক্রমটি গুণোত্তর। তাহলে সাধারণ পদ ar⁻n-1, এখানে হলো তোমার 1/3 প্রথম পদ, অনুক্রমের প্রথম পদ, আর আর এর মান তো 2 বের করে রাখছো, সেক্ষেত্রে মান বসাও 1/3 আর ইন্টু 2 উপর n-1, এটাই হলো তোমাদের সাধারণ পদ। এখন ফিবোনাচ্চির জন্য আসলে আমাদের যাচাই করার দরকার নেই, তারপরে যদি করতে চাও তো দেখতে পারো, যেহেতু আমরা একটা সাধারণ পদ পেয়েই গেলাম, তো সেক্ষেত্রে ফিবোনাচ্চির ক্ষেত্রে আমরা একটু দেখতে পারি যে 1/3, 2/3 যোগ করলে কত হয়? লসাগু 3, তার মানে 1। কিন্তু আমাদের তো আসলে দেওয়া ছিল কত? দেখো, তৃতীয় যে পদ সেটা হলো 4/3, আমরা কিন্তু প্রথম দুইটা যোগ করে পেলাম 1। সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম যে অতএব অনুক্রমটি ফিবোনাচ্চি নয়।